এরকম পুরাতন একটি লাইট আমি বাজার থেকে কিনে নিয়ে এরকম নতুন একটি লাইটে পরিণত করলাম এবং সাথে এটি দ্বারা মোবাইলও চার্জ করা যাবে এবং পাওয়ার ব্যাংক বানিয়ে নিলাম। এর জন্য দেখেন এখানে একটি পাওয়ার ব্যাংক পোর্ট লাগিয়েছি যেন এখান থেকে আমি মোবাইল চার্জ করতে পারি। তার সাথে চার্জিং পোর্ট এবং ইন্ডিকেটর এবং লাইটটি কন্ট্রোলের জন্য একটি সুইচ লাগিয়ে নিয়েছি এবং দেখতে এটি খুব সুন্দর হয়েছে। এরকম চাইলে আপনারাও খুব সহজে বানিয়ে নিতে পারেন। এর জন্য আমি কি কি করেছি তা সম্পূর্ণরূপে আপনাদেরকে এখানে বুঝিয়ে দেব। এজন্য সম্পূর্ণ আপনারা এই ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এই গরমের দিনে লোডশেডিংয়ের হাত থেকে বাঁচতে মোবাইল চার্জ নিয়ে আর কোনো চিন্তা হবে না এবং লাইট এবং চাইলে আপনারা এখান থেকে ফ্যানও ইউএসবি দ্বারা ফ্যানও চালাতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অতি প্রয়োজনীয় হতে চলেছে, তাই ভিডিওটি আপনাদেরকে দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটি তৈরি করার জন্য আমি 2টা লিথিয়াম আয়নের ব্যাটারি নিয়েছি এবং এই 2টি ব্যাটারি আমি বাজার থেকে 80 টাকা করে 2টা ব্যাটারি আমি 80 টাকা দিয়ে ক্রয় করেছি। আপনারা চাইলেও এটি বাজার থেকে কিনে নিতে পারেন। এখন সার্কিটটি তৈরির জন্য ব্যাটারি 2টিতে আমি প্যারালাল কানেকশন করে নেব, তাই একটা পজিটিভ টার্মিনালে একটা শর্ট তার দ্বারা লাগিয়ে নিলাম এবং অন্য একটি ব্যাটারির পজিটিভে শর্ট করে এটি লাগিয়ে নিব এবং নেগেটিভ প্রান্তেও একটি শর্ট কেবল দ্বারা আমি সোল্ডারিং আয়রন করে নিব। তাহলে এটি আমার একটি প্যারালাল কানেকশন হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা 3.7 ভোল্ট পাবো। 2টি ব্যাটারি লাগিয়ে নিলাম যেন আমি একটু বেশিক্ষণ ব্যাকআপ পাই। আপনারা চাইলে এটি খুব সহজে বানিয়ে নিতে পারেন। এখন ব্যাটারি এ পাশটা আমার পজিটিভ এবং অপর পাশটি নেগেটিভ। এখন ব্যাটারিটি আমি লাইটের খামের ভিতর বসানোর জন্য সুন্দর করে একটু পরিমাপ মতো কেটে নিচ্ছি। ব্যাটারির প্রান্ত দুটি সুন্দর করে কেটে নিলাম। তারপর আমি লাইটের খামটি খুলব। এটিতে ব্যাটারি বসানোর জন্য কিভাবে বসাবো সেটি এখানে পরিমাপ মতো যেটুকু বাড়তি অংশ আছে এগুলো আমরা সুন্দর করে কেটে নিব। এখন আমি এটি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ব্যাটারিটি দেখুন এখানে খুব সুন্দরভাবে বসে গেল, এটি নাড়াচাড়াও করছে না, তাই এটি দেখতে অনেক শক্তপোক্ত হয়েছে। এখন এটা আমার ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ প্রান্ত। এখন আমি ব্যাটারিতে চার্জ করার জন্য অবশ্যই লাগবে আমার একটি চার্জিং পোর্ট। চার্জিং পোর্টটি দেখুন, চার্জিং পোর্টটি আমি কিভাবে পেলাম, এটি আপনার বাজারে কিনতে পারবেন 40 টাকা থেকে 50 টাকার মধ্যে, কিন্তু আমি একটি চার্জিং পোর্ট মোবাইলের ভাঙা সার্কিট বোর্ড থেকে সংগ্রহ করেছি। এখান থেকে কেটে নিয়েছি এবং এখানে প্লাস এবং নেগেটিভ কানেকশন দিয়ে এটি থেকে আমি চার্জ করব। আপনারা চাইলে বাজারে কেনা চার্জিং পোর্টও ব্যবহার করতে পারেন। আমি এটা সুন্দর করে এখানে আঠা দিয়ে লাগিয়ে নেব। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও আপনারা লাগিয়ে নিতে পারেন এখানে। তো আমি এখানে চার্জ করার জন্য প্রথমে ডায়োডটি নিব। ডায়োডটির পজিটিভে আমি ইউএসবির পজিটিভ লাইনে কানেকশন দিলে এ পাশে এসে ব্যাটারি চার্জ হবে। ডায়োডটি আমি নিরাপত্তার জন্য ব্যবহার করেছি এবং একমুখী পরিবাহীর জন্য ব্যবহার করেছি। এখন আমি ডায়োডের প্লাসের সাথে চার্জিং পোর্টের প্লাসটি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়া শেষ। এখন এটিকে সুন্দর করে
টেপিং করে নিব। টেপিং করা হয়ে গেলে আমি ডায়োডের নেগেটিভ প্রান্তটি বা ক্যাথোড প্রান্তটি আমি ব্যাটারি পজিটিভে লাগিয়ে দিব। তাহলে ইউএসবি থেকে পজিটিভ লাইনটি আমার ব্যাটারিতে এসে সংযুক্ত হবে। ডায়োডটি লাগিয়েছি যেন এখানে শুধু চার্জ ভোল্টেজ আসতে পারে এবং ফিডব্যাক ভোল্টেজটি ফিরে না যেতে পারে। এখন অবশ্যই লাইট চার্জিংয়ের জন্য একটি ইন্ডিকেটর লাইট খুবই দরকারি, তাই ইন্ডিকেটর লাইট বসানোর জন্য এখানে একটি ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটি আপনারা একটু মসৃণ করে নিতে পারেন। আমি তারপর ইন্ডিকেটরের সাথে লাইটের পজিটিভের সাথে একটি রেজিস্টর লাগিয়ে নিয়েছি যেন লাইটটি পুড়ে না যায়, এবং নেগেটিভে এখন আমি একটি তার লাগিয়ে নিব। নেগেটিভ প্রান্তে আমি একটা তার লাগিয়ে নিয়ে এটিকে কানেকশন করার জন্য প্রস্তুত করে নিব। এখন এলইডির নেগেটিভে আমি একটি তার লাগিয়ে নিচ্ছি। এটি খুব সুন্দরভাবে সোল্ডারিং হয়ে গেছে। এখন ইন্ডিকেটর লাইটটি আমি বক্সের ভিতর যেখানে ছিদ্র করেছি সেখানে খুব সুন্দর করে বসিয়ে নিব। আপনারা ধীরে সুস্থে কাজ করবেন, তাহলে খুব সহজে এটি কানেকশন করতে পারবেন। এখন রেজিস্টরের যে প্রান্তটি থাকবে, যেটি আমি এলইডিতে লাগিয়ে নিয়েছি, সেটি আমি ডায়োডের অ্যানোডে লাগিয়ে দেব। এখানে যে ডায়োডের ক্যাথোডে আউটপুটে লাগিয়ে নিচ্ছি। এখন এলইডির নেগেটিভ তারটি আমি ইউএসবি পোর্টের নেগেটিভের সাথে খুব সুন্দর করে শর্ট করে লাগিয়ে দিব। এর জন্য আমি তার শর্ট করার জন্য ইনসুলেশন তুলে নিচ্ছি। তারপর এখানে ইউএসবির নেগেটিভ লাইনটি লাগিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে এটি সোল্ডারিং করে নিব। এখন ইউএসবি পোর্টে লাইন দিলে সেখান থেকে পজিটিভ এসে ইন্ডিকেটরে যাবে এবং নেগেটিভ এসে ইন্ডিকেটরে যাবে, ফলে আমার ইন্ডিকেটরটি জ্বলে উঠবে। এখন ইউএসবির নেগেটিভ লাইনটি ব্যাটারির নেগেটিভ প্রান্তে আমি এটি লাগিয়ে দিব। ব্যাটারির নেগেটিভ কানেকশন দেয়া সম্পূর্ণ হয়ে গেল। এখন ইউএসবিতে যদি আমি চার্জার লাগিয়ে দিই তাহলে অবশ্যই ব্যাটারিতে চার্জ উঠবে। এখন ব্যাটারি থেকে আমি পাওয়ার ব্যাংক বানানোর জন্য একটি এরকম পাওয়ার ব্যাংক সার্কিট ব্যবহার করেছি। এটি আমি পুরাতন মোবাইল থেকে সংগ্রহ করেছি। পুরাতন পাওয়ার ব্যাংক মোবাইল পাওয়া যেত, সেখান থেকে সংগ্রহ করেছি। আপনারা বাজারে 30 টাকা হলে কিনতে পারবেন। এই সার্কিট থেকে আমরা যে ভোল্টেজ পাবো সেখান থেকে মোবাইল চার্জ করা সম্ভব। এখানে বি পজিটিভ এবং বি নেগেটিভ নামে দুটি অপশন আছে। এখানে এই অপশন দুটিতে আমি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ লাইনটি লাগিয়ে নিব। এজন্য প্রথমে এটি আমাকে বক্সের ভিতর বসিয়ে নিতে হবে। এজন্য সুন্দর করে আমি এটি আঠা দিয়ে লাগিয়ে নিব। উঁচু নিচু অংশ সমান করার জন্য এখানে আমি একটি শোলা ব্যবহার করেছি। আপনারা সুন্দর করে এভাবে আঠা দিয়ে পাওয়ার ব্যাংক সার্কিটটি এভাবে বসিয়ে নিতে পারেন। এখন পাওয়ার ব্যাংকের পজিটিভ তারটি আমি ব্যাটারির পজিটিভে লাগাবো। এজন্য এটা আমি সুন্দর করে ব্যাটারির
যে প্রান্তে পজিটিভ আছে সেখানে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি। পজিটিভ কানেকশন শেষ। এখন পাওয়ার ব্যাংকের বি নেগেটিভ অপশনে যে অপশন আছে সেখানে একটি তার সোল্ডার করে নিব। এটি আমি ব্যাটারির মাইনাস অপশনে লাগিয়ে দিব। সবগুলো নেগেটিভ প্রান্ত এক জায়গায় হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। আমি এটা নেগেটিভে লাগিয়ে দিলাম। এখন আমার পাওয়ার ব্যাংক সার্কিটের কানেকশন কমপ্লিট। এখন এটি দ্বারা মোবাইলে চার্জ করা সম্ভব। এখন এটি দ্বারা আমি লাইটও জ্বালাবো, এজন্য আমার লাইট প্রয়োজন। এর সাথেই আমি লাইটটি ফ্রিতেই পেয়ে গেছিলাম যখন আমি এটি বাজার থেকে কিনেছিলাম। এখন এই লাইটটিতে আলো জ্বালানোর জন্য আমি কানেকশন করে নিব। এর জন্য প্রয়োজন হবে আমার একটি সুইচ। আমি সুইচটির দুই পাশে দুইটি তার দ্বারা কানেকশন করে নিব। সুইচের এক প্রান্ত আমি ব্যাটারির পজিটিভে লাগিয়ে নিব। যেন সুইচটি পুশ করলেই পজিটিভ লাইনটি এ পাশ থেকে অন্য পাশে চলে আসে। এখন সুইচের অপর প্রান্তটি আমি এলইডির পজিটিভে লাগিয়ে দিলাম। এলইডির নেগেটিভ প্রান্তটি আমি ব্যাটারির নেগেটিভে লাগিয়ে নিব, তাহলে আমার লাইটের কানেকশনটি সম্পূর্ণ হয়ে গেল। আমি সুন্দর করে এখানে কানেকশন দিয়ে নিচ্ছি। কানেকশন দেওয়ার পর আমি যখন পুশ বাটন সুইচে চাপ দিতে গেলাম তখন দেখি লাইট জ্বলছে না, তার মানে এতে চার্জ নেই। এখন এটিতে আমি চার্জ দিব। ইউএসবি চার্জিং পোর্টে আমি চার্জারে কেবলটি লাগিয়ে দিলাম। তারপরে দেখুন ইন্ডিকেটর লাইটটি জ্বলছে। এখন আমি মিটার দিয়ে দেখব যে চার্জ উঠছে কিনা। দেখুন এটিতে চার্জ ওঠা শুরু করেছে। এখন দেখুন লাইটে আমার জ্বলে উঠল। এখানে ছোট্ট একটি ভুল হয়েছিল যেটা আমি এখন বলবো। ইন্ডিকেটর লাইটটি লাগানোর সময় শুধুমাত্র এক জায়গাতেই আমার ভুল হয়েছে। এখানে যে রেজিস্টরটি লাগিয়েছিলাম সেই রেজিস্টরের প্রান্তটি আমি ডায়োডের ক্যাথোডে লাগিয়েছিলাম, কিন্তু এখান থেকে শুধু লাইনটা এই রেজিস্টর প্রান্তটা শুধুমাত্র কেটে নিয়ে আপনি এই রেজিস্টরের লাইনটা ডায়োডের এ প্রান্ত থেকে অপর পাশে লাগিয়ে দেবেন, শুধুমাত্র এ পাশে হবে না। দেখুন আমি অন্য প্রান্তে লাগিয়ে নিচ্ছি, মানে প্রথম প্রান্তেই অ্যানোডে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার কানেকশনটি কমপ্লিট। আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবেন। এখন দেখুন লাইটটি আমার কভার করার পরে লাইটটি আমার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এটি দ্বারা আমি মোবাইল চার্জ করতে পারবো এবং লাইট জ্বালাতে পারবো এবং ফ্যান চালাতে পারবো, তাহলে গরমের সমাধান হয়ে গেল। আপনারা সুন্দরভাবে বাসাবাড়িতে এটি বানিয়ে নিতে পারেন খুব সহজেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।